নমস্কার, আমি আপনাদের সকলকে প্রণাম করে আরম্ভ করলাম। কালকে শিক্ষকের আবার ইন্টারভিউ আছে। যারা স্বচ্ছ শিক্ষক ছিল, মেধাভিত্তিতে যারা হয়েছিল তাদের বাতিল করা হয়েছে। 26,000-এর মধ্যে আরও কত 35 শেয়ার করেছে নাকি এবার। তো এখন কথা হচ্ছে যে আজকে আমাদের যে এসএসসির চেয়ারম্যান আছেন তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে এর মধ্যে কি কোনো দাগি প্রার্থী বসছে পরীক্ষা দিতে। উনি কোনো কথাই বারবার অন্যান্য দিকে চলে যাচ্ছেন, এর জবাব দিচ্ছে না। তো এর মানে নিশ্চিত যে দাগি প্রার্থী এতে থাকছেন। আর দাগি প্রার্থী থাকলেই পরীক্ষা প্যানেল আবার বাতিল হবেন, পরীক্ষায় বাতিল হবে। আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। এই 1806টা দিয়েছে, এদের মধ্যে কেউ থাকবেন না, কিন্তু যাদের নাম দেওয়া হয়নি তারাও যে সে লিস্টে ছিল, দাগিদের লিস্টে, তাদের মধ্যে থেকে কেউ বসে যাবেন পরীক্ষাতে। তাহলে তো আবার চ্যালেঞ্জ হবে। তো মনে হয় না যে এটা হবে। আমি আশা করছি 100% আশা করি যে এটা হবে না। মাত্র শুধু পরীক্ষা হচ্ছে দেখানোর জন্য আমরা পরীক্ষা নিলাম। অন্যান্য লয়াররা আমাদের প্যানেলকে চ্যালেঞ্জ করে বন্ধ করে দিল। আমি ছাত্রদের জন্য সবসময় আছি, কিন্তু বিরোধী পক্ষ হতে দিচ্ছে না। এই হলো সরকারের আসল বক্তব্য এবং তাদের প্রবক্তাদের এই কথাই থাকবে। কিন্তু যেটা নিয়ম বহির্ভূত, সুপ্রিম কোর্ট যখন বারণ করেছে যে যারা দাগি আছে, যারা দাগি পরীক্ষার্থী আছে, যারা বাতিলের নামে আছে, তারা যেন এতে না। এটা কি কার কর্তব্য? লয়ারের কর্তব্য না জাজের কর্তব্য? এসএসসির কর্তব্য। আর এসএসসি যদি এইসব করে তবে কীভাবে হবে? আর যখন কি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন হাইরে বেচারা সবের কোনো ব্যবস্থা একটা করতে হবে, আমি লয়ারের সঙ্গে আলোচনা করছি। চিন্তা করুন, যারা কি দাগি পরীক্ষার্থী, যারা কি টাকা দিয়ে ঢুকেছেন, তাদের জন্য বেচারা শব্দ ইউজ হচ্ছে। আর যারা কি সত্যিকারের মেধার ভিত্তিতে ছিল, তাদের জন্য একবারও বেচারা ইউজ করছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি নাকি আবার সততার প্রতীক। তো যাই হোক, এবার দেখা যাচ্ছে ওনার সততার প্রতীক। এবার পরীক্ষার্থীর কী রেজাল্ট হচ্ছে আর কীভাবে শিক্ষকতা নিয়োগ হচ্ছে, এটাই অপেক্ষায় আমরা থাকলাম। যদি সততার সঙ্গে হয়ে যায় তো ঠিক আছে, সততার প্রতীকই তিনি থাকবেন। আর ডিস্টার্ব হলেই অসুবিধা হবে। নমস্কার আপনাদের সকলকে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এটা সাবস্ক্রাইব করুন, ফলোয়ার সংখ্যা বাড়ান দয়া করে। আপনাদের অপেক্ষাতেই আমি আছি। নমস্কার।